আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে ইনার দিয়ে জর্জেটের এই কাপ হাতাটা কাটিং এবং সেলাই করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ফার্স্টে ইনারের জন্য হাতার কাপড়টা কাটিং করে নিচ্ছি। এখান থেকে হাতার লম্বা নিচ্ছি 16 ইঞ্চি। আর এখানে দুইটা হাতার জন্য 4 পাট করে কাপড়টা রাখা আছে আর বন্ধ সাইড কিন্তু আমার দিকে রয়েছে। এখন হাতার মোহরির মাপটা নিয়ে নিচ্ছি 8 ইঞ্চিতে, কারণ এখানে অনেকটা কুচি হবে। এরপর এখান থেকে 3 ইঞ্চিতে ডাউন করে হাতার শেপটা দিয়ে দিলাম এভাবে রাউন্ড করে। তো এখান থেকে 8 ইঞ্চি নিয়েছি আর উপর দিকেও কিন্তু 8 ইঞ্চি চওড়া রেখেছি আর্মহোলের জন্য। এরপর যে ড্রয়িংটা করে নিয়েছি সেই ড্রয়িং অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু আমি 16 ইঞ্চি লম্বা রেখে বাকি এক্সট্রা যে কাপড়টা সেটা কাটিং করে ফেলে দিয়েছি। আর এই হাতাটা তৈরি করতে আমার ইনারের কাপড়টা লেগেছে হাফ গজ পরিমাণ। তো এই যে হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জর্জেট কাপড়টা এই হাতার কাপড়টার উপর আমি আঠা দিয়ে লাগিয়ে নিব। তো এই যে আমি আঠা দিয়ে সহজেই লাগিয়ে নিয়েছি, এতে করে সেলাই করার কোনো ঝামেলা থাকছে না। এখন হাতার কাপের যে অংশটা সেই অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বক্রম লাগিয়ে নিয়েছি আমি সাদা ইনার কাপড়টার উপর আঠা দিয়ে। আর এটা চওড়াতে রয়েছে 2.5 ইঞ্চি এবং লম্বাতে রয়েছে আমার 9 ইঞ্চি। এখন এই বক্রমের এই কাপড়টার উপর আমি মেইন যে কাপড়টা জর্জেটের এটাকে সেলাই করে লাগিয়ে নিব। এখানে আর আমি আঠা ব্যবহার করব না। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতলা বক্রমটা ইউজ করেছি আর তার উপর কিন্তু সাদা কাপড়টাও লাগিয়ে নিয়েছি। বক্রমটাও সাদা এবং আমাদের যে ইনার অর্থাৎ ফলসের যে কাপড়টা ওটাও কিন্তু সাদা, এই কারণে অত একটা বোঝা যাচ্ছে না। আপনারা কিন্তু এভাবে করে করে নেবেন, কারণ যেহেতু আমাদের মেইন কাপড়টা অনেকটা পাতলা, এই কারণে শুধুমাত্র বক্রমের উপর কিন্তু এই কাপড়টা লাগিয়ে নেওয়া যাবে না। তার জন্যই কিন্তু আমি ইনারের কাপড়টাও লাগিয়ে নিয়েছি। এরপর চারদিক দিয়ে সুন্দর করে সেলাই করে এই জর্জেটের কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি এই অংশটাতে। দুইটাই কিন্তু সেম ভাবে তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টেনে টেনে একদম সমান করে তারপর সেলাই করছি, কারণ ভেতরের দিকে কিন্তু কোনো ভাঁজ রাখা যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যে এখন হচ্ছে আমরা হাতার কাপড়টা রেডি করে নিব। হাতার যে মোহরির দিকটা অর্থাৎ কবজির দিকটা, ওই দিকটা এখন আমি মেশিনের সবথেকে বড় সেলাইটা দিয়ে কুচি তৈরি করে নিচ্ছি। এই যে এখন এই যে একটা সাইড দিয়ে সুতা ধরে টান দিলে কিন্তু আরো সুন্দর করে কুচি চলে আসবে। তো এই ক্ষেত্রে কিন্তু মেশিনের বড় সেলাইটাই দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। এরপর কাফের যে কাপড়টা, কাপের যে অংশটা আমরা রেডি করে রেখেছিলাম এই অংশটা হাতার উল্টা সাইডে রেখে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। এই কুচির অংশগুলো সুন্দর করে সেট করে রেখে আর উল্টা সাইড থেকে সেলাই করে তারপর কিন্তু এটা সোজা সাইডে নিয়ে আসতে হবে। এই যে আমি এখান থেকে সুতা ধরে টেনে টেনে সুন্দর করে কুচিগুলা বসিয়ে নিচ্ছি। আর এভাবে করে কুচি দিলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি চান খুব সহজভাবে হাতের মাধ্যমে কুচি দিবেন সেটাও কিন্তু দিতে পারেন। তো এই যে আমার সেলাইটা করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই অংশটা। এখন এখান থেকে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব, উল্টে নেওয়ার পর যাতে এখানে সেলাই করতে কোনো রকম অসুবিধা না হয় এই কারণে এই চাপ সেলাইটা দিয়ে নেওয়া। অবশ্যই আপনারাও এই চাপ সেলাইটা দিয়ে নেবেন। এই তো চাপ সেলাইটা দিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই সাইড থেকে 1/2 ইঞ্চি এভাবে করে মুড়িয়ে নিব। মুড়িয়ে একটু নখ দিয়ে ঘষে নিলাম। এরপর এটা উপরের দিকে রেখে তারপর উপর থেকে চাপ সেলাই দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিচ্ছেন কিভাবে করে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে করে চাপ সেলাইটা দেওয়ার পর তারপর হচ্ছে আমরা সব সাইড থেকে আরো একটা ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। এতে করে বক্রমের অংশটা এবং কাপের এই অংশটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। আর আমি কিন্তু উপরের পার্ট এবং নিচের পার্ট দুই পার্টেই বক্রম ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো এক পার্টে পেস্টিংও ইউজ করতে পারেন। এই যে আর এই দিক দিয়েও কিন্তু আমি আরো একটা সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে হাতার ফিনিশিংটা ভালো আসবে। এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি একটা লেস অ্যাটাচ করে দিচ্ছি। এটা পুরাটাই অপশনাল, আমার কাছে একটা লেস ছিল এই কারণে আমি লেসটা অ্যাটাচ করেছি এবং ড্রেস আপেও আমি এই লেসটা ব্যবহার করেছি, এই কারণে এখানেও ব্যবহার করলাম। এরপর হাতার দুই সাইড থেকে এভাবে করে 1/2 ইঞ্চির মতো মুড়িয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এই অংশে আমি একটু ফাঁকা রেখে হুক লাগিয়ে নিব, এই কারণে এভাবে করে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অংশটা একদম বন্ধ করেও সেলাই করে দিতে পারেন। তো এরপর সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি। ফিটিং সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আপনারা আপনাদের ড্রেস আপের আর্মহোলের মাপটা নিয়ে তারপর সেলাইটা দিবেন, এতে করে আর্মহোলটা কম বেশি হয়ে যাবে না। এই যে আমি দুইটা করে কিন্তু এখান থেকে সেলাই দিয়ে নিলাম। এরপর যেহেতু এটা জর্জেট কাপড় এই কারণে সাইড থেকে একটা জিগজ্যাগ সেলাই দিয়ে দিলাম যাতে কাপড় থেকে সুতা না বেরিয়ে আসে। এই তো হাতাটা কমপ্লিট হয়ে গিয়েছে।
আর এখান থেকে আমি হুকও লাগিয়ে নিয়েছি ড্রেস আপের সঙ্গে হাতাটা অ্যাটাচড করে। তো আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।